ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতনের পর আবারও বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিতর্কের ঝড় তুলেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। বিএনপিকে নিয়ে মন্তব্য করে এই সমালোচনায় পড়েন তিনি। তার বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। বিস্তারিত টেক্সট রিপোর্টে। আমাদের কথা যখন বিএনপি শোনা বন্ধ করে দিয়েছে তখন থেকে বিএনপির পতন শুরু হয়েছে। এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, যেই সরকারের নেতৃত্ব আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিবে। কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার শেখ হাসিনার পতনের পর থেকেই আলোচনায় তিনি। যদিও ছাত্র জনতার আন্দোলনে খুব দেখাও মেলেনি তার। এবার তার মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে আলোচনা সমালোচনার ঝড়। যশোরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্যে ফরহাদ মজহার বিএনপিকে নিয়ে মন্তব্য করে বলেন, আমাদের কথা শোনা যখন থেকে বন্ধ করে দিয়েছে বিএনপি তখন থেকেই তাদের পতন শুরু। আমাদের কথা যখন বিএনপি শোনা বন্ধ করে দিয়েছে তখন থেকে বিএনপির পতন শুরু হয়েছে। গত বছরের জুলাইয়ের ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে ফ্যাসিবাদী আওয়ামী শাসনামলের পতন ঘটে। দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। ভবিষ্যৎ ফ্যাসিবাদ রুখতে কাজ শুরু হয় সংস্কারের। যদিও প্রয়োজনীয় সংস্কারের পর দ্রুত নির্বাচনে দাবি করে আসছে অধিকাংশ রাজনৈতিক দল। এরই মাঝে নতুন দল গঠন করে বৈষম্য বিরোধী ছাত্ররা। তারা চায় সংস্কারের পর হবে নির্বাচন। এমন পরিস্থিতিতে বিএনপিকে নিয়ে ফরহাদ মজহারের বক্তব্য আলোড়ন তোলে রাজনৈতিক মহলে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। অবশ্য বক্তব্যের এক পর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসামান্য ভূমিকার কথা বলতেও ভুল করেননি তিনি। এই গণঅভ্যুত্থান কখনোই সফল হতো না যদি খালেদা জিয়া আপোষহীনভাবে এই সরকারের বিরুদ্ধে না থাকতেন। ততক্ষণে আমরা রাষ্ট্র গঠন করতে পারি না। ফরহাদ মজহারের এই বক্তব্যকে নিয়ে যখন নানামুখী আলোচনা, ঠিক তখনই বিষয়টি নিয়ে কথা বললেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। রাজধানীর গুলশানের একটি হোটেলে গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার আন্দোলনে গুম ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে ফরহাদ মজহারের বক্তব্য বিএনপি ও দেশের মানুষের হৃদয়ে আঘাত করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। বিএনপি সম্পর্কে যে কথাটি ব্যক্ত করেছেন এটা বিএনপি নয়, শুধু সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে আঘাত করেছে। তিনি আরও বলেন, ফরহাদ মজহারের বক্তব্য শুনে মনে হচ্ছে এদেশে তার মনোনীত লোক শুধু আন্দোলন করেছে, আর কেউ আন্দোলন করেনি। আমি যখন দেখি গতকালকে ফরহাদ মজহার সাহেব তিনি তার বক্তব্যে এমন ভাবে কথাগুলা বলছেন যে মনে হয় যে এই দেশে তার নমিনেটেড কিছু লোক শুধু আন্দোলন করেছে, আর কেউ আন্দোলন করে নাই। ফরহাদ মজহারের এই বক্তব্যের কারণে যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে এবং করবে, বিএনপি তাদের সেই সুযোগ কখনো দেয়নি এবং দিবেও না বললেন শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। যারা এই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তারা সুযোগ পাচ্ছে। এই সুযোগ আমরা দিব না ইনশাল্লাহ। এবং আমার বিশ্বাস যারা শহীদ পরিবার তারা কোনোদিনও দিব না, তারা কোনোদিনও দিবে না। আমি আজকে অভয় দিতে চাই, এই বাংলাদেশে খুব শীঘ্রই একটা নির্বাচন সরকার দিতে বাধ্য হবে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, যেই সরকারের নেতৃত্ব আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিবে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।